দেখতে পাচ্ছেন আমি কিন্তু দাঁড়িয়ে আছি উসমানীনগর উপজেলার ৪ নং বুরুঙ্গা ইউনিয়নের যে পশ্চিম বুরুঙ্গা গ্রাম রয়েছে সেই পশ্চিম বুরুঙ্গা গ্রামের মধ্যে কিন্তু অবস্থান করছি। দেখতে পাচ্ছেন আমি যে জায়গার মধ্যে অবস্থান করছি এটি কিন্তু তাদের বসত বাড়ির বসত ভিটা যেগুলো রয়েছে সেই উঠানের মধ্যে দাঁড়িয়ে আছে। দর্শক আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এই উঠানের মধ্যে কিন্তু প্রায় আঁটু পানি, আর একটু সামনে যদি যাই তাহলে কিন্তু আঁটু পানির উপরে কোমর পানি পর্যন্ত কিন্তু আমরা দেখেছি কিন্তু এই জায়গার মধ্যে যারা এই বসত বাড়ির মধ্যে রয়েছেন এই পানিবন্দী মানুষেরা তারাও কিন্তু রয়েছেন এই জায়গার মধ্যে। দেখতে পাচ্ছেন আরেকজন আমার পেছনে রয়েছেন, উনি কিন্তু এই কোমর পানি ভেঙে কিন্তু একটি ছাগল নিয়ে আসছেন। এখন বুঝেন তারা কতটা কষ্টের মধ্যে রয়েছে এই পানিবন্দী মানুষেরা, তারা কীরকম কষ্টদায়কভাবে চলাফেরা করছে। আমি এই গ্রামের এই পাড়া যে কয়েকটি পরিবার রয়েছে পানিবন্দী, আমি আপনাদেরকে সেগুলো দেখাবো। দেখতে পাচ্ছেন আমার একজন কাকাও কিন্তু এই পানিবন্দী হওয়ার কারণে তারাও কিন্তু এই কোমর পানি ভেঙে কিন্তু কাকু আসছেন। কাকুর লঙ্গিটি কিন্তু দেখতে পাচ্ছেন বিপদসীমার উপরে কিন্তু উঠে যাচ্ছে, যেটি আপনারা দেখেই বুঝতে পারছেন, কারণ কোমর পানির উপরেই কিন্তু উঠে গেছে। এবং এই জায়গার মধ্যে মাত্র 4টি পরিবার রয়েছে। আমি যদি আরও একটু সামনের দিকে যাই তাহলে কিন্তু আমি আরও বেশ কয়েকটি প্রায় অর্ধশত ফ্যামিলি কিন্তু রয়েছে এই গ্রামের মধ্যে, এবং তারা সবাই কিন্তু পানিবন্দী। সবার উঠানের মধ্যেই কিন্তু পানি উঠে গেছে এবং আমি সেগুলো আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব। এবং আমার এই পাড়ার এবং এই মহল্লার মানুষ কতটা কষ্টের মধ্যে রয়েছে যদি আপনারা দেখেন তাহলে তারা কত কষ্টের মধ্যে চলাফেরা করতে হচ্ছে সেটি হয়তো আপনারা আমাদের এই ভিডিওর মাধ্যমে দেখেই বুঝতে পারছেন যে কতটা কষ্টের মধ্যে রয়েছেন এবং তারা কিভাবে চলাফেরা করছেন সেটি হয়তো আপনারা দেখতে পাচ্ছেন। দেখেন যারা চলাফেরা করছে তারা কিন্তু সবাই কিন্তু পানিবন্দী। প্রতিটা ঘরের মধ্যে এই দেখেন প্রতিটা মানুষের ঘরের মধ্যে কিন্তু পানি উঠে গেছে। এই জায়গার মধ্যে দেখেন আমার একজন চাচা দাঁড়িয়ে আছেন প্রায় আঁটু পানি। তাহলে আপনারা চলাফেরা কেমন ওর কষ্ট নি বেশি? ওই দেখো খাইবা আপনি কিতা খাইবার পানি নিরা নেই ও কোনান তা কিনিবা সামনে কল আছে নি তো পানির মধ্যে গিয়া পানি আনা লাগে, নৌকা উকা নাই নি আপনার তার মধ্যে? দেখতে পারা এই গ্রামের মধ্যে প্রায় আমি কিন্তু কয়েকটা বাড়ি দেখাইলাম, প্রায় অর্ধশত পরিবার কিন্তু রয়েছে এই পাড়ার মধ্যে। দেখতে পাচ্ছেন তারা কিন্তু পানি আনার জন্য কিন্তু তারা এই কলসি হাতে নিয়ে কিন্তু তাদের বাড়ি এক জায়গায় কিন্তু তারা আরেক জায়গা থেকে গিয়ে পানি আনছেন এবং তারা কতটুকু কষ্টের মধ্যে আছে হয়তো সেটি আপনারা আমাদের এই ভিডিওর মাধ্যমে দেখে বুঝতে পারছেন। আমি একটু কথা বলার চেষ্টা করব আপনার সাথে। আমরা কিন্তু এসে দেখতে পাচ্ছি বেশ কয়েকটি পরিবার পানিবন্দী রয়েছে এবং আপনি এই গ্রামের উদ্দেশ্যে আপনি কি বলবেন? এই দুর্যোগের মধ্যে যে কষ্টে আছি, যে দুর্ভিক্ষে আছি, একমাত্র আল্লাহই মেহেরবান, রক্ষার মালিক আল্লাহ। কিন্তু অনেক চ্যানেলে আছে, সব চ্যানেলের কাছে আমার একটাই দাবি, আমাদের গরিব এলাকা ঘর ভাঙ্গা দুয়ার ভাঙ্গা, উঠানে হাঁটু পানি কোমর পানি, বহুত কষ্টের বিনিময়ে আমরা একটু খাবার পানির জন্য দূর দূরান্ত থেকে পানি ভেঙে পানি আনতে হয়। নৌকা নাই, কোনো যানবাহন নাই, কোনো কিতা নাই, খেওয়া নৌকা নাই, কোনো কিছু নাই, আমরা বহুত কষ্টে আছি। এই যে দেখছেন আমাদের বাড়ি, আমরা 4 ভাই 3 বোন, আমরা এই 4 ভাই এখানে থাকি ফ্যামিলি নিয়ে। এখানে আমি খুব কষ্টে থাকি, যেটুকু ঘর আছে ঘর থেকে বাড়িলে তো পানি আনতে হয়, গলা পানি ভেঙে আমরা খুব কষ্টে আছি। যদি আপনার শহীদের ভাই বোনদেরকে বলছি, প্রবাসী ভাই বোনদেরকে বলছি, যদি আপনার সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দেন তা আমরা এই পানিবন্দী থেকে একটু হ্রাস পাবো, একটু সাহায্য সহযোগিতা পাবো। এই আশা আপনাদের কাছে, আমাদের বায়ান্ন টিভির কাছে, এই বলে আমার বক্তব্য শেষ করেছি। ধন্যবাদ জানাচ্ছি। আপনারা কিন্তু শুনতে পারছেন তারা কিন্তু পানিবন্দী হওয়ার কারণে অনেক সংকটের মধ্যে পড়েছেন, কারণ তারা চলাফেরার কষ্ট হচ্ছে, কারণ সবারই ঘরের মধ্যে পানি উঠে গেছে, যে কারণে তারা প্রতিটা উঠানের মধ্যে কিন্তু পানি রয়েছে। এবং চাচার কাছ থেকে শুনতে পেরেছেন যদি আপনারা বিত্তবানরা অনেকেই কিন্তু সাহায্য সহযোগিতা করেন, যদি পারেন তাহলে একটু তাদের দিকেও সহযোগিতার হাত বাড়াবেন। এই ছিল আজকের আমাদের নিউজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।